দাঁড়াও। কনককে খুঁজে না পাওয়া অব্দি বিয়ে হবে না। বিয়েটা দেবার দরকারটাই বা কি আছে? বিয়ের পরিবেশটা তো এখানে নেই ছোট বৌদি। আপনি কি বলছেন? আপনি কি বলছেন? আপনার ধারণা আছে মিসেস চৌধুরী একটা বিয়ে হচ্ছে সেটা মাঝপথে থামিয়ে ঝিলমিলের বাবা পাগলের মতন কনককে ইতিউতি খুঁজে বেড়াচ্ছে। কনককে যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ কি লগ্ন বসে থাকবে? মিসেস গোস্বামী, মিসেস চৌধুরী আপনি অনেক কথা বলেছেন, আমি চুপচাপ সব শুনেছি। একটা শর্ত দিয়েছেন সেটাও মুখ বুঝে মেনে নিয়েছি। এখনো আমার মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না গো, কিছুতেই না। মিসেস গোস্বামী, আমি কিন্তু একবারও বলিনি যে বিয়েটা হবে না। আমি জানি লগ্ন পেরিয়ে যাবে, আমার মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে, তারপরে আপনি বলবেন লগ্ন ভ্রষ্ট মেয়েকে আপনি বাড়িতে তুলবেন না। আমি সব জানি। শুনলেন তো সবাই, শুনলেন? এখন কনককে না পাওয়া দিয়ে আমার মেয়ের বিয়ে হবে না। যান আপনারা যেখান থেকে হোক কনককে খুঁজে আনুন। আপনি কি সত্যি সত্যি চান যে কনককে খুঁজে পাওয়া যাক মিসেস গোস্বামী? আপনার যেভাবে আপনার দুটো ছেলের বিয়ে নিয়ে স্বপ্ন ছিল না, আমারও সেরকম আমার দুটো মেয়ের বিয়ে নিয়ে স্বপ্ন ছিল। কি করব বলুন? কনক চলে গেছে, আমি বাধ্য হয়ে বিয়েটা। এখন লগ্ন পেরিয়ে গেলে তো আমার উপায় নেই না। আপনারা চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? যান কনককে খুঁজে বার করুন। দয়ানন্দ বাবু, আমি তো বললাম ও তো পাগলের মতন এদিক ওদিক কনককে খুঁজে বেড়াচ্ছে গো। ওকে কোথায় পাবেন এখন? চোখের পাতায় মুছিয়ে দেবে কেড়ে, গান শোনাবে ঘুম পাড়ানি আর যাবে না ছেড়ে। ভরসা দেবে বুকের মাঝে নতুন দিনের আলো, সই পাতাবে বন্ধু হবে বাসবে তাকে ভালো।
রাখে হরি মা রেখে। উপরওয়ালা নির্দেশ খন্ডাবে কার সাধ্য শিখা? হ্যাঁ, ওকে ওকে কোথায় খুঁজে পেলে গো? আপনি ওনাকে বলেননি দয়ানন্দ বাবু যে আমি কনককে সাজাতে নিয়ে গিয়েছি? আশ্চর্য, এই কথাটা তুমি যদি আমাকে আগে বলতে তাহলে এখানে এরকম একটা ঝামেলা হয় না। ও সেটা করবে কেন? লাস্ট মোমেন্টে এন্ট্রি নিয়ে নিজেকে মহান কিছু একটা প্রুভ করবে। আমরা এসব নিয়ে এখন আলোচনা করব নাকি বিয়ের অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাব? সার্থকী কোথায়? সার্থকী, সার্থকী, তোমার কনক। পুরোহিত মশাই, বলুন ছোট বৌদি। বিয়ের অনুষ্ঠান শুরু করুন। আচ্ছা, দাদা, চলো চলো চলো, অনেক দেরি হয়ে গেছে। এই নে, তোর বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। টান টান। এইসবের আবার কি দরকার ছিল? আমি কি ভেবেছিলাম বলতো, ওই যে হাফ বটল শ্যাম্পেন পড়ে রয়েছে না, ওটা দিয়ে আজকের মতো চালিয়ে নেবো। কদিন পর আবার শেষ কয়েকশো কোটি টাকার মালকিন হয়ে যাবে। এখন এত কষ্ট করে কস্ট কাটিং এর কি দরকার আছে আমাকে তুই বলতো? হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোর হিরো কখন আসছে? হ্যাঁ ঠিকই তো। দেখ, ও তো আমাকে বলেছিল অভ্রর বিয়েটা হয়ে গেলেই বেরিয়ে পড়বে, কিন্তু সেও অনেকক্ষণ হয়ে গেছে। মানে বাই নাও হি ওয়াজ সাপোজড টু বি হিয়ার। এই ছাড় তো ওই সমস্ত। এই শোন না, যেটা বলছি, বই তোর ওই লাইসেন্সটা কোথায়? ওয়েট, টান টানা। ওমা, এটা তুই আবার কবে কিনলি? তোর মনে আছে একটা হার্বাল সিঁদুরের অ্যাড করেছিলাম? সেই তবে থেকে এটা আমার কাছেই থেকে গেছে। আমার কি মনে হয় জানিস তো সিস, আজকের দিনটার জন্যই এই সিঁদুরের কৌটোটা তোর কাছে থেকে গেছে। শোন না, সার্থকী এলে কিন্তু সবার আগে কপালে স্ট্যাম্পটা নিয়ে নিবি, বলে দিলাম। তারপর পার্টি চাটি হবে। হ্যাঁ হ্যাঁ, তার বলতে এই তুই এক কাজ কর না, যা গিয়ে অলিকে না একটা ফোন করে জিজ্ঞেস কর যে সার্থকী ওখান থেকে বেরিয়েছে কিনা। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া।
চলো 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 পাল্টাই